তখন ভোর 5:30। রাজধানীর খিলগাঁও এলাকায় দিনের আলো ফুটতে শুরু করেছে মাত্র। বাসার গলিতে রাখা একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সামনে এসে বসেন দুই ব্যক্তি। ওই দুই ব্যক্তির পরনেই ছিল প্যান্ট। একজনের গায়ে ছিল কালো রঙের টি শার্ট এবং অন্যজনের গায়ে ছিল নীল রঙের টি শার্ট। গলিতে ঘোরাঘুরির পর তারা আবারও বসে থাকেন সেখানেই। ভোর 5:52 দুইজনই ট্রাকের পেছনে এসে দাঁড়িয়ে যান। এরপর নীল রঙের টি শার্ট পরা ব্যক্তিটি ট্রাকের চালকের আসনের পাশে গিয়ে একটি চাবি লাগিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে ট্রাকে উঠে পড়েন। ট্রাকে উঠে পড়ার 2 সেকেন্ডের মধ্যেই ট্রাকটি টান দিয়ে চলে যান তিনি। সাথে থাকা অপর ব্যক্তি তখন পেছনের দিকে হেঁটে চলে যায়। এভাবেই চুরি হয় আকরাম উদ্দিন নামের এক গরিব ট্রাক চালকের ট্রাকটি। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি। আমার একটা গাড়ি রানিং মাসের 2 তারিখ ভোর 5:58 আমার বাসার সামনে থেকে চুরি করে নিয়ে গেছে। আমি বাসা থেকে বের হয়ে দেখলাম আমার গাড়ি নাই। না থাকাকালীন আমার বাসার সামনে একটা মুদি দোকান আছে, ওইখানে সিসি ফুটেজ থেকে আমি দেখলাম 2 জন অজ্ঞাতনামা লোক আমার গাড়িটি নিয়ে গেল। ট্রাক চুরির পরেই ক্ষান্ত হননি চোর চক্র, পেতেছেন ভয়ানক ফাঁদ। অপরিচিত একটি নম্বর থেকে চোরাই ট্রাক ফেরত দেওয়ার কথা বলে ট্রাকের মালিকের কাছে দাবি করেন 50,000 টাকা। পরে তাদের কথা মতো 32,000 টাকা নগদ অ্যাকাউন্টে পাঠালেও ফেরত দেননি তার ট্রাকটি। আমাকে অজ্ঞাতনামা একটা নাম্বার থেকে ফোন দিছে যে আপনার গাড়ি আমাদের কাছে আছে। তখন আমি বললাম আপনারা যে আমার গাড়ি নিয়েছেন আমি কিভাবে চিনবো? তারা বলছে ঠিক আছে ভিডিও কল দিচ্ছি। ভিডিও কল দিয়ে আমার গাড়ি এবং আমার গাড়ির কাগজ দেখাইছে আমাকে। দেখাবার পরে বলতেছে 50,000 টাকা পাঠান, আমরা স্টেপ কোয়ার্টার তেল পাম্পের কোনায় গাড়ি রেখে দিব। পরে আমি বললাম ভাই আমার কাছে এত টাকা নেই। তাহলে কত পাঠাতে পারবেন? 32,000 টাকা পাঠাতে পারবেন? তখন আমি 32,000 টাকা তাদের যে নাম্বারে আমার সাথে যোগাযোগ হয়েছিল ওই নাম্বারে একটা নগদ অ্যাকাউন্ট খোলা, ওই নাম্বারে আমি 32,000 টাকা পাঠাইছি। পাঠাবার পরে তারা ফোনটা বন্ধ করে দিচ্ছে। বন্ধ করে দেওয়ার পরে আমি স্টেপ কোয়ার্টার তেল পাম্পের কোনায় গেছি, ওইখানে কোনো আমার গাড়ি নাই। শুধু আকরাম উদ্দিন নন, এমন বহু মানুষের গাড়ি চুরি করেছে। তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিলেও কাউকে গাড়ি ফেরত দেয় না এই চোর চক্র। গাড়ি হারিয়ে উল্টো নগদ টাকাও গচ্ছা গেছে অনেকের। আমি মামলা করছি, মামলা করার পরে এখনো আমার এই গাড়ির কোনো খোঁজ খবর পাই নাই। আমার মতো ভুক্তভোগী তারা গাড়ি চুরি হয়েছে, তো এটা আমি আবার শিওর হলাম যারা ভুক্তভোগী তাদেরকে আসলে গাড়ি ছিল কিনা। আমি তাদের পয়েন্টে গেলাম, তাদের সাথে কথা বললাম, আসলে সেম তাদেরও গাড়ি চুরি হয়েছে। এই ঘটনার পরে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী আকরাম। পুলিশ বলছে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রথম আয়ও ভুক্তিজনকের কারণে গতকালকে আমি সেকেন্ড আয়ও দিয়েছি আর কি, তদন্তের না। ব্যাংকের লোনের টাকায় কেনা নিজের উপার্জনের একমাত্র মাধ্যম ট্রাকটি হারিয়ে অসহায় জীবন পার করছেন আকরাম উদ্দিন। দ্রুতই চোরাই ট্রাক উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি। জনি রায়হান, কালবেলা।